This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীর কানবাড়িতে সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিহত 3 বিজেপি কর্মীকে শ্রদ্ধাঞ্জলি দিতে ভারত সেবাশ্রম সংঘের মাঠে সভা বিজেপির এবং সরাসরি সভাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো, ইতিমধ্যেই সভার জন্য উপস্থিত হয়েছেন স্থানীয় যে মানুষজনরা রয়েছেন, বিজেপির কর্মী সমর্থকরা, এবং তুমি দেখতেই পাচ্ছ যেহেতু শুভেন্দুবাবুর আসার সময় রয়েছে 12টা নাগাদ, ফলে এখনও সভাস্থলে ভিড় সে অর্থে চোখে পড়ছে না। যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপচে পড়া ভিড়। এবং 2019 সালের জামাই ষষ্ঠীর দিন 8ই জুন যে ঘটনা ঘটেছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, এবং যে ঘটনায় বিজেপির 2 কর্মী নিহত হন এবং আরও একজন কর্মী দেবদাস মণ্ডল আজও পর্যন্ত তার খোঁজ মেলেনি, এবং সেই ঘটনায় নাম জড়িয়েছিল কাদের মোল্লা, শেখ শাহজাহানদের, এবং তারপরে দেখা গিয়েছিল যে তারা বহাল তবিয়াতে ছিল। অন্তত বিজেপির তরফ থেকে সেরকম দাবি বহুবার করা হয়েছে, এবং সেই যে বিজেপির যে নিহত 3 কর্মী, কারণ একজন এখনো নিখোঁজ, তাকে নিহত বলেই তারা ধরে নিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানাতে শুভেন্দু অধিকারী আসবেন। এবং হিন্দু অধিকার রক্ষার যে লড়াইতে মানুষজনরা লড়াই করছেন, সেই কারণেই শুভেন্দু অধিকারী এখানে আসবেন। এবং একেবারে আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি এখানে পৌঁছে যাবেন। তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ প্রদীপ। অপরদিকে সন্দেশখালীতে শুভেন্দুর সভার আগে উত্তেজনা। বাসন্তী হাইওয়ের ওপর ভাঙা হলো তোরণ, ছিঁড়ে ফেলা হয়েছে শুভেন্দুর ছবি। তৃণমূলের বিরুদ্ধে ব্যানার পোস্টার ছেঁড়ার অভিযোগ বিজেপির। পাল্টা বিজেপির অন্তর্দ্বন্দ্বের দিকে আঙুল তৃণমূলের। গতকাল গভীর রাত্রে আজকের শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা তার জনসভায় শহীদ স্মরণের জনসভায় গত 2019 সালে আজকের দিনে 8ই জুন শাহজাহান বাহিনীর দ্বারাই আমাদের সক্রিয় কার্যকর্তা সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডলের শাহজাহান এর আশ্রিত গুন্ডারা খুন করেছিল। তার স্মরণে আজকে সভা, সেই সভাকে বানচাল করে দেওয়ার জন্য শাহজাহান বাহিনীরা আজও সন্দেশখালীর মাটিতে সক্রিয়। তারা আমাদের দলীয় ঝান্ডা, পোস্টার, ব্যানার সহ আমাদের ওভারগেট ভাঙচুর করে। দেখুন, তৃণমূলের পর দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা সম্পূর্ণ ওদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে দিলীপ ঘোষের গোষ্ঠী, আরেকদিকে শুভেন্দুর গোষ্ঠী। এটা সারা বাংলার মানুষ জানে। এখন তো সবে তোর পোস্টার ছেড়ছে, এরপরে সন্দেশখালীর মানুষ ওকে ছেড়ে ফেলে দেয় কিনা সেটাই হচ্ছে আমার সন্দেহ। কারণ সন্দেশখালীতে যে নোংরা খেলা খেলেছে শুভেন্দু অধিকারী, সেটা গোটা বাংলার মানুষ জানে। তাই তো আজকে সন্দেশখালী আমার বিধানসভার পাশে কান পাতলেই শোনা যায় মহিলারা বলে যে এখানকার মহিলাদের আর বিয়েই হচ্ছে না। কারণ এমন প্রপাগান্ডা এমনভাবে প্রচার করেছিল যে সন্দেশখালীর মহিলা মানে নির্যাতিতা, সন্দেশখালী মহিলা মানে আরও অনেক কিছু। এই সমস্ত কাণ্ডের মূল নায়ক ছিল এই শুভেন্দু অধিকারী। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে যে নোংরা খেলা খেলেছে, আগামী দিনে শুধু পোস্টার নয় আরও অনেক ঘটনা ঘটবে বলে আমার অন্তত মনে হচ্ছে। তাই আমি প্রশাসনকে অনুরোধ করব যে সেই দিকটা একটু নজর দেওয়ার জন্য।